একদিন তোমার মানি ব্যাগে ফুটবে ফুল, একদিন তোমার তরিটাও খুঁজে পাবে কুল। একদিন সাহস তোমারও হবে বলতে ভালোবাসি, একদিন সফল বন্ধুরাও এসে হাঁটবে পাশাপাশি। উঠে দাঁড়াও, হাল ছেড়ো না, একদিন তোমার দিন আসবে। সকল বাধা দুঃখ বেদনা একদিন না একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে, একদিন। মামা এইরকম একটা সুন্দর মাইয়া দেখে মডেল বানাইয়া আমরা একটা কিন্তু বিজ্ঞাপন দিতে পারি। পরি আজকে কয়টা গেছে? পরি আজকে ধরেন নগদ বিক্রি হয়েছে 12টা। 12টা। চকবাজার থেকে আমরা পরি কত টাকা করে কিনেছি আর লাভ হয়েছে পার পিস কত টাকা করে? পরি আমাদের চকবাজার থেকে 150 টাকায় কেনা, আমরা নগদে বিক্রি করছি 650 টাকা। তাহলে পরে আমাদের এই এক একটা লাভ হয়েছে 500 টাকা করে, বুঝছেন? তো 12টা বিক্রি করছি না, 12টাতে টোটাল লাভ হইতেছে আপনার 6,000 টাকা। এর মধ্যে আমরা যে ডেলিভারি করছি ওখানে কিছু খরচ খরচা বাদ আজকে সব দিয়া লাভ টিকা আছে মনে করেন যে 5,820 টাকা। ওরে বাবা, কস কি? হ্যাঁ। আমার তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, এই 5,000 কত 820 মানে 6,000ই ধরলাম। এই 6,000 টাকার জন্য আপনি এত লাভ হইতে আছেন কা? 6,000 টাকা কোনো টাকা হইলে? আরে গাধা, একদিনে যদি তোর 6,000 টাকা লাভ হয় তাহলে মাসে কত টাকা লাভ হয় তুই একবার হিসাব করে দেখ। মাসে তোর হচ্ছে 6,000 6 3 18 1,80,000 টাকা। কি কোন কত? 1,80,000? 1,80,000 টাকা। হ্যাঁ, কি কয়? আসাই তাইলে তো 1 মাসের মধ্যেই মোরা কোটিপতি হয়ে যাইছে। আমাদেরকে আরো বেশি মনোযোগী হতে হবে, আমাদেরকে আরো পরিশ্রম করতে হবে, আরো মনোযোগী হতে হবে। আমাদেরকে দিনে 6,000 না, আমাদেরকে দিনে 20,000 টাকা লাভ করতে হবে। 20,000 টাকা হইলে মাসে কত কত হয়? 20 6 লাখ টাকার মতো। কি কোন মামা? মামা 6 লাখ টাকা কয়টা এখন আনন্দ তো মোর জ্বর হইতে আছে। আরে গাধা, এত তাড়াতাড়ি তো জোর আসলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, একদম মাথা ঠান্ডা রাখতে হবে। শোন, আমাদের এই যে পরি এই টাইপের যে এই ক্রিম তো থাকছেই, আরো কিছু অ্যান্টিক ক্রিম প্রোডাক্ট লাইনে বাড়াতে হবে। অ্যান্টিক ক্রিম পরি তো এমনি চলবে, আর সাথে সাথে এইগুলো চললো। হ্যাঁ, আমি একটা কথা কইতে চাই, ব্যবসা আরো বাড়াইতে গেলে আমগরে পুঁজি বাড়াইতে হইব, বুঝছেন? মনে করেন যে আমাদের বেশি বেশি মাল কিনতে হইব, বেশি বেশি মাল সেল করতে হইব, তাইলে মনে করেন আমাদের লাভ হইব বেশি। পুঁজি বাড়াতে হবে। ঠিক বলছেন আমার। কেন পুঁজি বাড়াতে হবে কেন দুলা ভাই? আজকে আমাদের কত টাকা লাভ হয়েছে জানেন? কত? আজকে আমাদের 6,000 টাকা লাভ হয়েছে দুলা ভাই। মানে যে আমি সারা মাস খেটে 600 টাকা ইনকাম করতে পারতাম না, সেই আমি 6,000 টাকা। দুলা ভাই, হ্যাঁ দুলা ভাই, আপনি আমাকে বলেন, এখন থেকে আমি জুয়ের স্কুলের বেতন দিতে পারবো, আমি জুয়ের চাইলে সারা মাসের খরচ আমি দিতে পারবো। দুলা ভাই নিশ্চয়ই পারবে, কেন পারবে না? কিন্তু তার জন্যে তোমাদের এই ডেডিকেশনটাকে ধরে রাখতে হবে, আর ব্যবসার জন্য আরো বেশি পরিশ্রম করতে হবে। এটা কি কইতাছেন কাকা? পরিশ্রম করুম না মানে? আমরা আরো পরিশ্রম করুম, দিন রাত পরিশ্রম করুম। মনে করেন পরিশ্রম করতে করতে আমরা মইরা যাবো, শহীদ হয়ে যাবো একদম। দুর্গানা, জীবন দিয়ে ব্যবসা হয় না, এটা যুদ্ধ না। ব্যবসা করতে হয় বুদ্ধি দিয়ে, মাথা দিয়ে, বুঝলে? কিভাবে ব্যবসাটাকে বাড়ানো যাবে সেইভাবে চিন্তা কর। আর একটা মানে ফেসবুকে বিজ্ঞাপনটা আরো বাড়া, বুঝলি? আর ডেলিভারি আরো ভালো করতে হবে, ডেলিভারি বাড়াতে হবে, ডেলিভারি লোক বাড়াতে হবে, ডেলিভারি খরচ কমাতে হবে। আর আমি
সেন্টুকে আর হরিকে দুটো সাইকেল কিনে দেবো, তাতে ডেলিভারি ফ্রি করতে পারবে ওরা, আর ডেলিভারির যে খরচটা ওটা সেটা ওদের প্রফিট। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা নিয়মিত তোমাদের কাছে জিনিস নেয় তাদের একটা ডাটা তৈরি করতে হবে, তাদের বিবাহবার্ষিকীতে, জন্মদিনে ছোট ছোট গিফট পাঠাতে হবে, কার্ড পাঠাতে হবে, তাহলে তোমরা ওদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যাবে, তাহলে নিয়মিত তারা তোমাদের কাছ থেকে জিনিস কিনবে। আরে দুলা ভাই, আমি তো আপনাকে ভেবেছিলাম আপনি অনেক পুরনো দিনের একটা মানুষ, কিন্তু আমি তো দেখছি যে আপনি আমার সাথে আধুনিক। আমি মুগ্ধ আমি। হ্যাঁ হ্যাঁ। কাকু, আপনি কি এই সানি ভাই আর রবি ভাইরে পালক আনছিলেন? কেন? না মানে আপনার এই যে মাথায় বুদ্ধি গিজ গিজ হরে ভর্তি ভর্তি, আর এক মাথায় গোবর ভর্তি। দেখছেন, ঠিক কইছেন। একদম চুপ, একদম চুপ। তোর তোর নিজের মাথায় কি, তোর তোর দিকে দেখা, বেশি কথা বলে একদম এখান থেকে কিন্তু। সেন্টু, আজকে থেকে মানে আমাদের যত কাস্টমার আছে যারা আমাদের কাছ থেকে মালপত্র নিয়েছে তাদের সমস্ত ডিটেলস জোগাড় করবি। আমরা একটা ফর্ম শুরু করে দেবো, ফর্ম করব, এবং আজকে রাত থেকেই কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে? ওরে লাগবে না মহিলা কাস্টমার গো, আমি কন্টাক্ট করিয়ে কইয়ে দিতে। একদম চুপ। থ্যাংক ইউ দুলা ভাই। এর মধ্যে কিছু টাকা আছে, অনেক দিনের জমানো টাকা, বিপদ আপদের জন্য জমিয়ে রেখেছিলাম। আমার এখন মনে হচ্ছে বিপদ আর আমার আসবে না। নাও, ব্যবসা বাড়াও, আর করো, আর আমার অপদার্থটির জন্য কিছু করো। এই অপদার্থ দুটির জন্য আমার পরে তুমি ছাড়া তো কেউ থাকবে না। আমি আর করব না। জোহা আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। ভালো। তুই কি কিছু ভাবলি? কোন বিষয় মা? এই যে কি করবি? না, কোনো কিছু ভাবিনি। শুনলাম জোহা নাকি ভালোই আছে, ব্যবসা বাণিজ্য দিন দিন বেড়েই চলছে, লাভও নাকি ভালোই হচ্ছে। মা, জোহার সাথে আমার সংসার করা সম্ভব না। তুমি প্লিজ আমাকে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করো না। আচ্ছা, জোহার সাথে তো সংসার করতে সমস্যাটা কোন জায়গায়? এতদিন না হয় বুঝলাম যে ঘর সংসার ছিল না, চাল চুলো ছিল না, অন্যের বাসায় থাকতো, কিন্তু এখন তো ভালোই আছে। এখন থাকতে সমস্যা কি? তুমি বুঝবে না। দেখ, এত জেদ থাকা ভালো না। অনেক তো হলো, এখন নিজেকে একটু শুধরা। নিজের জন্য না হোক, মেয়েটার জন্য নিজেকে একটু শুধরা। মেয়েটাকে তো ভালো রাখতে হবে। তাছাড়া জুই কখনো জোহাকে ছাড়া ভালো থাকবে না, ভালো থাকতে পারে না। তুমি বরং জুইকে ওর বাবার কাছে পাঠিয়ে দাও। তুই কেন বুঝতেছিস না কোনটা তোর ভালো আর কোনটা তোর খারাপ? আমার কোনো কিছুতেই ভালো হবে না মা, আমার ভালো হওয়ার কোনো উপায় নেই। নানু, তুমি একটু মাকে বোঝাও না। আমি বাবা মা দুজনের সাথেই থাকতে চাই। তোর মাকে তো আমি সেটাই বোঝাচ্ছি, সেইটাই তো বোঝানোর চেষ্টা করছি রে নানু। সে যদি আমার কথা শুনতো তার লাইফটা তো এভাবে শেষ হয়ে যেত না। এখন তোমরা দুজন মিলে আমার জীবন নষ্ট করছো। আমি তো তোর মাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে তো বোঝে না। নানু ভাই, তুমি যে তোর মাকে একটু বোঝাও, যাও। আচ্ছা, তুমি ওই দিন যা বললা তা কি বুঝে শুনে বলছিলা?
আমি না বুঝে বলবো কেন? তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করেছি? না ঠিক তা না, ভাবলাম তুমি সিরিয়াস কিনা। এত অল্প দিনের পরিচয় আমাদের, এই সময় তো ভালোবাসা হওয়াটা টাফ। দেখো, ভালোবাসা কখনো প্রিপারেশন নিয়ে ঘোষণা দিয়ে হয় না, এভাবেই হয়ে যায়। তারপরেও আমাকে ভেবে জানাও সানি, কিছুদিন পর তোমার এক্স গার্লফ্রেন্ড কাজল আবার তোমার কাছে চলে আসবে, তারপর তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবা, তখন আমি কি করব? তুমি কি পাগল? হ্যাঁ, কাজল আমাকে যেভাবে ইউজ করেছে তারপর আমি ওকে অ্যাকসেপ্ট করব? ইম্পসিবল। তোমার সাথে রিলেশন হোক আর না হোক, কাজলের সাথে অসম্ভব। এরকম সবাই বলে। দেখো, তুমি ওই কাজলকে নিয়ে না ভেবে তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো কিনা সেটা ভাবো। আমি তোমাকে ভালোবাসি সানি, সত্যিই ভালোবাসি, কিন্তু ভয় হয় বুঝছো, তুমি সিরিয়াস কিনা, আবার কাজলের কাছে ফিরে যাবা কিনা। আরে ধুরো, বারবার কাজল কাজল করো না তো। আমি কাজলকে ঘৃণা করি। হ্যাঁ, ও এখন তোমার কাছে নেই বলে তুমি ওকে ঘৃণা করো। ও চলে আসলে তুমি আবার সবকিছু ভুলেও যেতে পারো। যেই মেয়ে আমারটা খেয়ে আমারটা পরে আমার সাথে বেইমানি করেছে, আমি করব তাকে ক্ষমা? মরে গেলেও না। তুমি এটা ভাবলা কি করে? বুঝলাম। আমি তোমাকে ভালোবাসি ঈশা। আমিও তোমাকে ভালোবাসি সানি। বলো। এটা তো আমার বাড়ি না, আমি কি করে এখানে থাকবো? তাহলে তুমি কেন আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও না? তোমাকে নিয়ে গেলে তোমার মা তো মন খারাপ করবে। মামুন খারাপ করলে মাকেও নিয়ে চলো। চাইলে কি নিয়ে যায়? কিন্তু আমার যে তোমাদের সাথে থাকতে ইচ্ছে করে বাবা। আমারও তো তোমার সাথে থাকতে ইচ্ছে করে। আমি কি করলে তোমাদের দুজনকে একসাথে নিয়ে থাকতে পারবো বাবা? তোমার কিছুই করার নেই। তোমারও কিছু করার নেই? আমারও কিছু করার নেই। ওকে সেন্টু। জি বাবা স্যার। এই হচ্ছে তোমার বেতন। মামা স্যার, একটা কথা কইতে চাইতেছিলাম। এই যে কটা টাকা দিলেন, এই টাকা কটা আমার কাছে কোনো টাকা না, কিন্তু জীবনে এই প্রথম একটা সৎ পথে ইনকাম করছি মামা স্যার। আমার অনেক ভালো লাগতেছে, আপনার একটু সালাম করুন। হরি, আমা কই? এইখানে 15,000 টাকা আছে, এটা তোমার। 15,000 টাকা মুই পাইছি? কি কনে এতটা দেয় কি ওর মুখাই? এটা তোর টাকা, তোর যেখানে খুশি সেখানে খরচ কর, আর যদি মনে করিস যে হ্যাঁ খুব বেশি হয়ে গেছে তাহলে ব্যাংকে রেখে দে, যা। মুই অত বলদ না, ব্যাংকে রাখমু। যখন তখন ঠুসে দিয়ে মরে যামু, এরপর মোর টাকা খাইবে শিয়াল কুত্তাই না। হ্যাঁ, মুই অত বলদা না, মুই এইটা খরচ করমু, এইটা হাইটা চা খামু, বিস্কুট খামু, বাটার বন খামু, চিড়িয়াখানায় ঘুরতে যামু, শিশু পার্কে ঘুরতে যামু, সিনেমা দেখমু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর যা যা ইচ্ছে করে সব করিস। মামা শোনেন, এই হিন্দে আমনে আমার 5,000 টাকা দেন বুঝছেন, আর 10,000 টাকা দিয়া জুই মামনির একটা কিছু কিনা দিয়ে নো, খুশি হইবে, ছোট মানুষ তো। না রে হরি, আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আচ্ছা
এই 5,000 টাকা তুই রাখ, আর বাকি যে 10,000 টাকা তো এটা আমি কিছু প্রোডাক্টে ইনভেস্ট করি। আচ্ছা আচ্ছা। এই 10,000 টাকার প্রোডাক্টে যে লাভ হবে সেই লাভ সম্পূর্ণ তোর। যা। কি কন মামা দেই আমার কোটিপতি না বানাইয়া পারবে না মামা, একটু পাটা দেন সালাম করতেন। কি রে, যা যা তো যা। আমার তো হেঁটে বিরক্ত করিস না, যা 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 যা। হ্যাঁ হ্যালো মামা। শোন জানি, আমাদের এই মাসে টোটাল লাভ হয়েছে 97,800 টাকা। হ্যাঁ, যদিও তোর ব্যবসাতে তেমন কোনো সরাসরিভাবে অংশগ্রহণ নাই, তারপরে মানসিকভাবে তুই যেহেতু আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিস, সুতরাং সম্মানী হিসাবে তোকে আমি 20,000 টাকা দিতে চাই। তুই চেকটা আমার কাছ থেকে নিয়ে যাবি। হ্যাঁ, কি বলছো মামা, 20,000 টাকা? আর ইউ ম্যাড? মানে শোনো, তুমি এভাবে একে ওকে টাকা দিয়ে টাকাটা নষ্ট করো না, তোমার কাছে টাকাগুলো রেখে দাও, জুইর জন্য লাগবে। না রে না, জুইয়ের জন্যে আলাদা টাকা রাখা আছে, তুই চিন্তা করিস না। তোর মামা এখন বিরাট বড় লোক। হ্যাঁ, বিরাট বড় লোক। মামা আমি 20,000 টাকা দিয়ে কি করব? ওকে যাও, আমি টাকাটা দিয়ে তোমার জন্য একটা স্মার্টফোন কিনে দিব, তুমি তাহলে মোবাইল থেকেই সব কিছু ইউজ করতে পারবে এবং মোবাইল থেকে পেজে ঢুকতে পারবে, রেগুলার মেসেজগুলোরও রিপ্লাই দিতে পারবে, ঠিক আছে? এতে করে তোমার বিজনেসেরও ডেভেলপমেন্ট হবে। আরে না রে না রে না। আচ্ছা ঠিক আছে, তুই আগামী মাসে তোর যে ইনকাম হবে সেই টাকা থেকে তুই আমাকে কিছু একটা কিনে দিস। এখন প্রথম মাসের ইনকাম, আরে বাবার জন্যে মানে দুলাবার জন্য কিছু একটা কর, গাদা কোথাকার। এটা ঠিক বলেছো মামা, দেখি তাহলে বাবার জন্য তাহলে একটা ভালো দেখে ঘড়ি কিনে নিয়ে যাই না? তোর ইচ্ছা। হ্যাঁ, রাখি, রাতে কিন্তু এসে টাকা নিয়ে যাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মামা বলো, তোমার জন্য কি করতে পারি? হ্যাঁ রবি, সারা জীবন তোরাই আমার জন্য করে যাবি, আমি বড় হিসেবে তোদের জন্য কোনো কিছুই করব না, এটা কি হয়? শোন, পিংপং অনলাইন শপিং সেন্টারের একজন গর্বিত মালিক হিসেবে এই মাসে তুই সম্মান হিসেবে পাচ্ছিস 25,000 টাকা। চেকটা নিয়ে যাস। হ্যাঁ, কি 25,000 টাকা? তুমি কি বলছো মামা? তার মানে কি বিজনেসের টোটাল লাভ তুমি আমাকে দিয়ে দিচ্ছ? মানে হিসাবে কথা ভুল হচ্ছে না তো তোমার? না রে, জোহা সারা জীবন ভুল করেছে, আর না, এটা তোর প্রাপ্য টাকা। তুই চিন্তা কর, তুই এই টাকা দিয়ে কি করবি? মামা আমি জুয়ের জন্য কিছু একটা কিনতে চাই। আরে কি আশ্চর্য, তোরা সবাই মিলে জুয়ের জন্য এত উতলা হচ্ছিস কেন? ওকে তোরা করুণা করতে যাচ্ছিস কেন? মামা করুণা কোথায় করলাম? এটা তুমি কি ধরনের কথা বললে? সরি সরি সরি, আসলে সানিও জুয়ের জন্য কিছু একটা করতে চাচ্ছিল, আবার হরির মতো ছেলে সেও জুয়ের জন্য কিছু একটা করতে চায়। আচ্ছা তোরা সবাই মিলে কি ভেবেছিস? হ্যাঁ, আমি কি আমার মেয়ের দেখভাল করতে পারবো না? আমি এনাফ, এগুলো নিয়ে তোদের কার চিন্তা করতে হবে না, আমি আছি তো। মামা তুমি কিন্তু কথা অন্যদিকে ঘোরাচ্ছ। আমরা সবাই জুইকে ভালোবাসি, সেই জন্য জুইয়ের জন্য আমরা কিছু একটা করতে চাই। ওর অ্যাক্সিডেন্টটা আমাদের সবাইকে কষ্ট দেয়, ভাবায়। আই এম সরি, আসলে সরি। আর তুমি যদি ওর জন্য আমাদের যে ভালোবাসা সেটাকে করুণা ভাবো, তাহলে তো কষ্ট পাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মামা শোন, এখন কাজের কথা আসি। সানি ওর ভাগের টাকা দিয়ে তোর বাবার জন্যে কিছু একটা কিনতে যাচ্ছে, একটা ঘড়ি কিনবে সম্ভবত। তুইও কিছু একটা দে তোর বাবাকে, তোর বাবা তো অনেক খুশি হবে। আর তুই ভাবিস না যে এই টাকাটা তোকে আমি এমনি এমনি দিচ্ছি। তোদের সবার উৎসাহ, সবার উদ্দীপনা, সবার পাশে থাকা, সবার বুদ্ধির কারণে আজ আমরা এই উপার্জন করতে পেরেছি, এবং এটা তো তোর প্রাপ্য টাকা। তুই এই টাকা দিয়ে কিছু একটা কর তোর বাবার জন্য। তোর বাবা তোর প্রথম ইনকাম হিসেবে কিছু একটা পেয়ে খুব খুশি হবেন। ঠিক আছে মামা। আচ্ছা মামা বলো তো, আমি বাবাকে কি দিতে পারি? দে তুই যা ভালো মনে করিস, তবে সানি যেহেতু ঘড়ি দিচ্ছে, তুই ঘড়ি না দিয়ে অন্য কিছু কর। আমার মাথায় তো কিছু আসছে না। স্মার্টফোন, বাবা তো আবার স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। না, সেটা তো পারবে না, তুই অন্য একটা কিছু ভাব। হ্যাঁ, বাসায় এসে তুই টাকা নিয়ে যাবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে মামা, থ্যাংক ইউ।
সবাই দুলাভাইকে কিছু না কিছু একটা দিচ্ছে, আমারও তো কিছু একটা করা দরকার। আমি কি দেব? সারা জীবন তো দুলাভাইয়ের কাছ থেকে নিয়েই গেলাম, নিজে তো কোনোদিন কোনো কিছুই দিতে পারলাম না এই লোকটাকে। কিছু একটা দিতে হবে, কি দেবো? একদিন ছুটি হবে, মাথাটাকে ঠান্ডা রেখে মারি টেনশন কে গুলি। একদিন ছুটি হবে এটা মনে মনে বলি। জানি না এ সমাজে সুখী আছে কারা, আমি জানি আমার কথা লাইফে প্যারা ভরা। একদিন ছুটি হবে ভায়া, একদিন ছুটি হবে হবে। ওয়েট কইরা বইসা আছি আমি, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, যেদিন আমার তোমার আমাদের সবার ছুটি হবে।